উহুদে যেতেন, উহুদ যুদ্ধের পরেও গিয়ে কবরবাসীর সামনে গিয়ে দাঁড়াতেন। সেখানে কবর আছে না নাই? কবরবাসীর সামনে দাঁড়াতেন। ৭০ জন সাহাবী শহীদের নজরানা পেশ করে আজও ইতিহাসের সাক্ষী হয়ে তারা আছেন। আল্লাহু আকবার। আমার নবীজি বিশেষ করে কাঁদতেন বেশি তার চাচা আমির হামজার জন্য। সুবহানাল্লাহ। তিনি বেশি বেশি কাঁদতেন তার জন্য। কেন জানেন? সেই মক্কায় সবচেয়ে বেশি কাফিরদের অত্যাচার, পিটন, হামলা মামলা থেকে রক্ষা পেয়েছেন আমির হামজার দ্বারা। তিনি বেশি, তিনি সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়াতেন আর বলতেন, বাতিজা মোহাম্মদ, আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত আবু জেহেল তোমার সামনে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়। নবীজির চাচা বয়সে বড় একজন বুড়া মানুষ, বদরের প্রান্তরে তিনি একা ৩২ জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ৩২ জন কাফেরকে তিনি একা অ্যাটাক করেছেন। এত সাহসী একজন যোদ্ধা ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা, সেই লোকটা উহুদের প্রান্তরে তিনি আক্রান্ত হলেন। সেই আক্রান্ত শুধু আক্রান্ত নয়, দূর থেকে পরবর্তীতে তিনি সাহাবী হয়েছিলেন, কিন্তু আফসোস করেছেন। তবে আফসোসটা তিনি মিটিয়ে দিয়েছেন ওই মুসাইলামতুল কাজ্জাবকে হত্যার মধ্য দিয়া। ওয়াহাশী তার নাম। সেই ওয়াহাশী উহুদের প্রান্তরে যখন আসে, সেই সময় তিনি ইসলাম কবুল করেন নাই। তাকে বলা হলো, তোমার কোনো কাজ নাই, তোমার কাজ হলো বর্ষা দিয়া আমির হামজাকে তুমি মেরে ফেলবা, তোমাকে দাস মুক্ত করে দেব। নিগ্রহ কালো এই দাস ওয়াহাশী করলো কি, খুঁজে খুঁজে আমার নবীর চাচাকে বের করে দূর থেকে সে তার তাকটা করে দিয়া সেই বর্ষা তার কলেজা বরাবর মেরে দিল। আগে পিঠ দিয়ে মারলো, পিঠ বরাবর মারার সঙ্গে সঙ্গে বুক দিয়ে সেই বর্ষা ঢুকে বের হয়ে গেল। মুখের সামনে আমির হামজা দেখতে পেলেন রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়ছে। মুস্কি মুস্কি হাসি মেরে দিয়া স্বর্গীয় জান্নাতের গন্ধ নিয়ে, সুবাস নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এটাই শুধু শেষ নয়, সমস্ত কাফের দলের লোকেরা চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেলে দিয়া হেন্দা নামে একজন নারী, যদিও তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, বুকের উপরে বসে বুকটা চিড়ে ফেলে দিয়া সেই কলেজাটা চাবায়া চাবায়া সম্পূর্ণ সেই কলেজাটা চাবায়া চাবায়া ফেলে দিয়েছিল। এরপরে কান কেটে দুল বানিয়েছিল, পা কেটে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে বিচ্ছিন্ন করে লাশটাকে সেখান থেকে রেখে চলে যায়। আমার নবীজি যখন যুদ্ধ থেমে গেল, নবীজিও তো আক্রান্ত হয়েছিলেন, নবীজি আমির হামজার সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায়া নিজের আবেগটাকে ধরে রাখতে পারলেন না। বললেন, সাহাবীরা শোনো, আমার চাচার লাশগুলোকে, সমস্ত দেহের অংশগুলোকে এক জায়গায় করো, এক জায়গায় করে যে দাফন করো, যেখানে দাফন করবে সেখানে আরেকজনকে তোমরা একসঙ্গে দাফন করে দিবা। কে?